হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি রতন ব্লগে সকলকে স্বাগতম। তো চলো বন্ধুরা, আজ তোমাদের একটা দারুণ রেসিপি রান্না করে দেখাবো। তো দেখো, এই যে পটল, এখানে 500 পটল নিয়েছি। তো পটলগুলোকে ভালো করে কেটে নেব, ভালো করে খোসা ছাড়িয়ে গোটা গোটা রাখবো। এই রেসিপিটা করতে গেলে পটলগুলো গোটা রাখতে হবে। তো দেখো, এই যে সব পটলগুলো 500 মতন পটল, 8খানা পটল হয়েছে। তো দেখো, ভালো করে ছাড়িয়ে একটু একটু খোসা রয়েছে, তোমরা চাইলে পুরোটাই ফেলে দিতে পারো। আমি তো রেখে দিয়েছি, খোসা দেখতে ভালো লাগছে। তো দেখো, মাঝখানটা কেটে ভিতরে সব দানাগুলো বের করে নেব, কেননা এর ভেতরে পুর ভরতে হবে, তাই ফাঁকা করতে হচ্ছে। ভিতরটা পরিষ্কার করে বের করে নেব। ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। তো দেখো, এই রেসিপিটা বানাতে কী লাগছে। মাছের ডিম নিয়ে নিয়েছি, এটা আমি কাতলা মাছের ডিম নিয়েছি, তোমরা রুই মাছের ডিমও দিতে পারো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ আছে। তো এখানে আছে টমেটো পেস্ট, আর আছে পেঁয়াজ পেস্ট করা, আদা রসুন পেস্ট করা, এই যে আগে থেকে করে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ। আর এখানে কড়াই দেখো, আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ একটু লালচে ভাবে হচ্ছে ততক্ষণ নাড়াবো। দিয়ে এই পেঁয়াজটা ভাজছি কেন, এটা পেঁয়াজ ভাজাটা দিয়ে ডিমটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তো এখানে লাল লাল হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এবার নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম, স্বাদ মতন দিয়ে ভাজাটা না দিয়ে এবার ডিমটার মধ্যে দিয়ে দেবো। ডিমটা আমি একটু লেবু মাখিয়ে রেখেছিলাম যাতে আষ্টে গন্ধটা কেটে যায়। তো দেখো, এবার এই যে আদা রসুন বাটা, হলুদ লঙ্কা সব মিক্সড করে ওটা পেস্টটা হয়ে গেছিলো, করে রেখে দিয়েছিলাম। আগে থেকেই ম্যারিনেটটা করে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা তোমরা রেখে দেবে। তো দেখো, এইভাবে পটলের ভেতর পুরগুলোকে এবার ভরে নেবে একে একে করে। এইটুকু ফাঁকা থাকলে কিছু হবে না, ওটা ভাজলে পরে ভিতরটা শক্ত হয়ে যাবে, তাহলে আর পুরটা বেরাবে না। তো দেখো, কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি পটলগুলো ছাঁকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, একটু গরম হলেই ভিতরটা শক্ত হয়ে যাবে, ডিমগুলো আর বেরাবে না। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ডিমটাও ভিতরে সিদ্ধ হয় আর পটলটাও একটু সিদ্ধ হয়ে যায়, তাই ঢাকা দিয়ে ভাজছি। তো এই দেখো, এক পিঠ লালচে লালচে হয়ে গেছে, আমি অন্যদিকে পিঠে ফিরিয়ে দিলাম। তো দেখো, এইভাবেই তোমরা ভেজে নিও। এটা কিন্তু দারুণ একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। আর কারা কারা রান্না করেছো আগে এইভাবে, তো আমাকে কমেন্টে জানিও। তো দেখো, এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা। তো এই দেখো, সেই ভাজা তেলের মধ্যেই গোটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করছি। তারপরেই একটু ভাজা হতে হতেই পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম, টমেটো পেস্ট। তারপরে এর উপর দিয়ে দেবো হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো দিয়ে মশলাটা ভালো করে মেশাতে হবে, দিয়ে সামান্য নুন পরিমাণ মতো, চিনি দিয়ে ভালো করে নাড়ছি যতক্ষণ না মশলাটা একটু কষা হচ্ছে, তেল ছাড়ছে। মশলাটা কষাবো, তারপরে দেখো জল দিয়ে দিলাম। আর গ্রেভিটা ফুটে উঠলেই তারপরে এর উপর ভাজা পটলগুলো দিয়ে দেবো, ডিম শুদ্ধ ভাজা পটলগুলো। তো বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো দেখো বন্ধুরা, গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এবার ভাজা পটলগুলোর মধ্যে দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। 10 মিনিট ফোটানোর পরেই আমার রেসিপি কমপ্লিট। তো দেখো, কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, তো চলো, আমার তো রান্না কমপ্লিট। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।